চলে এসেছি তাঁতের শাড়ির গ্রাম বল্লাতে। তাঁতেরও একটা ভাগ আছে, একটা হলো আপনার হ্যান্ডলুম, যেটা একদম হাতে বোনায়, আরেকটা হলো সেমি অটোমেটিক, আর একটা হলো পাওয়ার লুম। আমাদের বল্লা তাঁত শিল্প এলাকা, আমাদের তাঁত শিল্পটা প্রায় 100 বছর যাবত, ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদের তাঁত শিল্পটা আমাদের ঐতিহ্য। বডি আর এটা হলো আঁচল। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। আমি এখন আছি টাঙ্গাইল কালিহাতী উপজেলার আকচারান গ্রামে, যাব তাঁতের শাড়ির গ্রাম বল্লায়। আমার আজকের এই ভিডিও তৈরিতে আমাকে সহায়তা করবে আকচারান গ্রামেরই ছেলে রাকিব খান। বল্লা যাওয়ার পথে আকচারান গ্রামের সৌন্দর্য দেখে আমি দাঁড়িয়ে গেলাম। দিগন্ত জোড়া ফসলের মাঠ, যেদিকেই চোখ যায় শুধু হলুদ সরিষা, সরিষা আর সরিষা। কিছুটা সময় এখানে কাটিয়ে এবার যাচ্ছি বল্লা গ্রামের দিকে। শুরুতেই আমি থামব বল্লা বাজারে। রাকিবদের আকচারান গ্রাম থেকে আমি চলে এসেছি বল্লা বাজারে। আসলে আমি এখানে ওয়েট করছি আরও দুজনের জন্য, যারা আমাকে বল্লা গ্রামে নিয়ে যাবে এবং সেই গ্রামের তাঁতি এবং তাদের জীবনযাত্রা, তাদের কাজকর্ম সব কিছু আমাকে দেখাবে। তো সেই জন্যই আমরা আসলে এখানে ওয়েট করছি। ওনাদের জন্য আমরা ওয়েট করতেছিলাম। হচ্ছে সোহান, বাজার আছেন, হ্যাঁ ওনাদের তাঁত আছে, আমরা এখন ওনাদের তাঁতে বেড়াতে যাব। আচ্ছা চলো। বাজারের পথ ধরে যেতে যেতে ওরা আমাকে অফার করলো কফির জন্য। আমিও ভাবলাম মন্দ হয় না, অনেকটা জার্নির পর 1 কাপ কফি বেশ হবে এবং জেনে নেওয়া যাবে ওদের কাছ থেকে তাঁত সম্পর্কে। তাঁতেরও একটা ভাগ আছে, একটা হলো আপনার হ্যান্ডলুম, যেটা একদম হাতে বোনায়, এটা আরেকটা হলো সেমি অটোমেটিক। কিছু কাজ ম্যানুয়ালি হয়, আবার কিছু কাজ অটোমেটিকলি হয়। আর একটা হলো পাওয়ার লুম। পাওয়ার লুমটা ওইটা সম্পূর্ণ অটোমেটিক, আপনার সুতাও পরিবর্তন হচ্ছে ওইটা অটোমেটিকলি, ওটার ম্যানুয়ালি কোনো কাজ নাই। ওখানে সমস্ত ডিজাইন করে দেওয়া আছে, শুধু একজন অপারেটর ওখানে দাঁড়ানো থাকে, কোনো সুতা টুতা ছিঁড়ে যাচ্ছে কিনা এটা, মানে অটোমেটিকটা একজন অপারেটর 2টা মেশিন অপারেট করতে পারে। আপনাদের তো পাওয়ার, হ্যাঁ আমাদের পাওয়ার লুম এবং সেমি অটোমেটিক 2টাই আছে। কফি খাওয়া শেষ, এবার চললাম বল্লা গ্রামে। চলে এসেছি টাঙ্গাইল তাঁতের শাড়ির গ্রাম বল্লাতে, যেই গ্রামের প্রায় প্রতিটি বাড়ির সাথেই রয়েছে তাঁত কারখানা এবং এখানকার বেশিরভাগ মানুষ তাঁত শিল্পের সাথেই জড়িত। রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে টাঙ্গাইল তাঁতের শাড়ি পৌঁছে যায় এই গ্রাম থেকে। বল্লা গ্রামে সোহানদের পাওয়ারলুম কারখানায় যাওয়ার আগে আমি শুরুতেই গেলাম একটি হ্যান্ডলুম কারখানায়, যেখানে হাতে তৈরি হচ্ছে সব তাঁতের শাড়ি, সেটা আপনাদের দেখানোর জন্যে। যেহেতু পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম, তাই অনেকগুলো তাঁতেই কাজ হচ্ছে না, 2-1 শুধু কাজ করছিলেন তখন। আমার সাথে থাকা সুজন, সে নিজেই তাঁতে বসে পড়ল, যেহেতু সেও তাঁত বাড়িরই ছেলে।
এই উনি হলেন খোকন ভাই, এই হ্যান্ডলুম কারখানার মালিক। ওনার কাছ থেকে জানলাম যে একটি শাড়ি করতে সারা দিন লেগে যায়, আবার কখনো কখনো ডিজাইন যদি একটু বেশি হয় সেক্ষেত্রে 2-3 দিনও লাগতে পারে। হেঁটে যাচ্ছি বল্লা গ্রামের রাস্তা দিয়ে। চারপাশে যত বাড়ি দেখছেন সব বাড়ি থেকে ভেসে আসছে টকর 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 আওয়াজ, কারণ প্রতিটি বাড়িতেই রয়েছে তাঁত। গ্রামটি ঘুরে যতদূর বুঝলাম এই গ্রামের প্রত্যেকের মূল জীবিকা হচ্ছে এই তাঁত, পাশাপাশি এদের আবার অনেক কৃষি জমি রয়েছে। গ্রামটি বেশ সুন্দর। এবার আমরা যাচ্ছি সোহানদের পাওয়ারলুম কারখানা দেখতে, যেখানে সেমি অটোমেটিক এবং অটোমেটিক মেশিনেই শাড়ি তৈরি হয়। প্রথমেই যে ঘরটিতে আমরা গেলাম সেখানে দেখলাম কিভাবে শুরুতে ববিনে চরকা থেকে সুতো পেঁচানো হয়। এই যে এটি হচ্ছে সেমি অটোমেটিক মেশিন, যে মেশিনটি অপারেট করার জন্য একজন ওয়ার্কারের প্রয়োজন হয়। কারখানাগুলো ঘুরে যেটা বুঝতে পারলাম, পাওয়ারলুম এবং হ্যান্ডলুম মেশিনে তৈরি শাড়িগুলোর মধ্যে মূলত পার্থক্য হচ্ছে এর ডিজাইন এবং কাজের উপরে। হ্যান্ডলুমের শাড়িগুলো খুব সিম্পল ডিজাইনের ভেতর হয়, আর পাওয়ারলুমে যে শাড়িগুলো হয় ভ্যারাইটিস ডিজাইন থাকে এবং ভারী কাজের ভেতর যে শাড়িগুলো সেগুলো মূলত এই পাওয়ারলুম এবং সেমি অটোমেটিক মেশিনগুলোতে করা হয়। এই যে এটি হলো পাওয়ারলুম, আর এই যে কাগজগুলো দেখা যাচ্ছে এখানে পুরো শাড়ির ডিজাইন দেওয়া আছে। একটি শাড়ি তৈরির আগে এই তাঁতটি সাজাতেই তাদের প্রায় 7 দিন লেগে যায়। একটি শাড়িতে যতগুলো কালার থাকে তার প্রতিটি আলাদা আলাদা সুতো থাকে। এই তাঁতের শাড়ি বোনার প্রক্রিয়াটা কিন্তু খুবই জটিল, অনেকগুলো স্টেপ পার হয়ে লাস্ট স্টেপ হচ্ছে এই শাড়ি বোনা। এই পাওয়ারলুমে তৈরি কিছু শাড়ি আমরা দেখলাম সোহানের বাবার কাছ থেকে। এই শাড়িগুলো দেখে যেটা বুঝলাম যে শাড়িগুলো বেশ দামি। আপনারা তো পারিবারিকভাবে আসলে এই তাঁত শিল্পের সাথে জড়িত, তাহলে আমাকে যদি একটু বলেন যে কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা শাড়ি তৈরি হয়, একদম ফার্স্ট ধাপ, সেকেন্ড ধাপ। আচ্ছা, এটা সোহান ভালো বলতে পারবে, কারণ ওদের নিজস্ব ফ্যাক্টরি আছে। সোহান, তুমি বলো। আচ্ছা, আমাদের এটা মূলত কোম্পানির থেকে প্রথমে একটা ডিজাইনের মাধ্যমে ডিজাইনটা অর্ডারে আসে। তো অর্ডারে আসার পর আমরা সেই ডিজাইন অনুযায়ী ওই কাগজ কাটা হয়। কাগজটা হলো মালা বলে, হুক জায়গার যে এটা, ওই হিসেবে কাগজটা কাটা হয়। সেখানে আমরা দেখবো যে গ্রাফের ডিজাইন করতেছে, এই ডিজাইনটার মাধ্যমে তারপরে কাটা হবে কাগজ। ডিজাইন অনুযায়ী কাগজটা কাটতেছে, এই কাগজ ওই মালা আকারে তাতে বসে দেবে। এই জিনিসটা আবার অটোমেটিকও আছে, ওইটা ওই চলন দেখাচ্ছে, অটোমেটিক কম্পিউটারাইজড। ডিজাইন অনুযায়ী সুতা আনা হয়, সুতাগুলা প্রসেস করা হয়, সেই হোয়াইট সুতা কালার করে
মানে ডিজাইনের ভিত্তিতে কালার করা হয়। সুতাগুলো আপনার 2 ধাপে ভাগ হয়ে যায়। 2 ধাপটা হলো, একটা হলো আপনার টানা সুতা আর একটা হলো পরান সুতা। টানা সুতাটা হলো আপনার ডামের মাধ্যমে প্রথমে কারণ হয়, সর্বপ্রথম যেটা করা হয় ববিনে ওইটা পেঁচানো হয়। ববিন থেকে সেটা যায় ডামে, ডামের থেকে যায় আরেক ধাপ নরদ। আচ্ছা, সেই নরদটা যায় তাতে আপনার ওইটা সানা বা বওয়ার মাধ্যমে ওই ডিজাইনের অনুযায়ী সুতাগুলা সানা করা হয়, সেইভাবে তাতে ওঠানো হয়। তো মোটামুটি এইভাবেই হয়। বল্লা গ্রাম থেকে ফেরার পথে বল্লা বাজারে এসে দেখা হয়ে গেল এই গ্রামেরই কিছু প্রবীণ ব্যক্তির সাথে, যারা ওতপ্রোতভাবে এই তাঁত শিল্পের সাথে জড়িত। আমাদের বল্লা তাঁত শিল্প এলাকা, বল্লার যে শাড়ি হয়, বিশেষ করে আমাদের এই বল্লা, রামপুর, অত্র এলাকার, এটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত শাড়ি, টাঙ্গাইলের শাড়ি বলে পরিচিত। এই শাড়িটা আমাদের পাটটাইল থেকে শুরু করে সারা বাংলাদেশে এই শাড়িটা আমাদের রপ্তানি হয় দেশের বাইরে, ইন্ডিয়াতে। আমাদের তাঁত শিল্পটা প্রায় 100 বছর যাবত, ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদের তাঁত শিল্পটা আমাদের ঐতিহ্য। আমাদের এখানে আমাদের বাপ দাদা তাদের পূর্বপুরুষরা এই তাঁত শিল্পের সাথে জড়িত। ধন্যবাদ সোহান, সুজন, খুব ভালো লাগলো। অনেক সুন্দর করে আমাদেরকে ঘুরে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন অবশ্যই। আচ্ছা, নিশ্চয়ই আসবো। ঠিক আছে রাকিব ভাই, ভালো লাগলো। আচ্ছা ভাই, আসবেন। আল্লাহ হাফেজ। সুজন এবং সোহান চলে যাওয়ার পর রাকিব আমাকে নিয়ে গেল আরও একটি পাওয়ারলুম কারখানা দেখাতে, যেখানে খুব কালারফুল এবং সুন্দর ডিজাইনের শাড়ি তৈরি হয়। গ্রামের ভেতর দিয়ে বেশ কিছুটা পথ হেঁটে গিয়ে আমরা পৌঁছে গেলাম আরিশা টেক্সটাইল। সত্যি শাড়িগুলো খুবই কালারফুল আর সুন্দর ডিজাইনের। আমি মুগ্ধ হয়ে কিছুক্ষণ শাড়িগুলো দেখলাম। আমরা যে পাওয়ারলুম কারখানাটা ভিজিট করলাম, সেখানে তৈরি শাড়িগুলো এখানে থরে থরে সাজানো আছে খুব সুন্দর করে। এখানে শাড়িগুলো খুবই কালারফুল এবং সুন্দর ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। বডি আর এটা হলো আঁচল। আপনার এই শাড়িগুলো কি হাটে যায় না? হ্যাঁ, আমাদের শাড়িগুলো হাটে যায় এবং টাঙ্গাইল পাটটাইল যায়। পাটটাইল? হ্যাঁ, টাঙ্গাইল পাটটাইল যায়। এটা একটা বডি, এটা আঁচল হলো এটা। এটা কালারফুল আছে। একটা শাড়ি 6 থেকে 7টা কালার হয়। এখান থেকে কিছু শাড়ি আমার সব হীরা ফ্যাশনের জন্য নিয়ে নিলাম। আমি সোমা আফরোজ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং আমার আবৃত্তি আমার এই ব্লগে উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে এসেছিলাম টাঙ্গাইলের কালিহাতী থানার বল্লা গ্রামে। এই বল্লা গ্রামের তাঁত শিল্প নিয়েই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশান আসার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।